নেশা মানে? বাড়িতে এসব নেশার জিনিস আনলোই বা কে? আর এইসব নাচ গানের আয়োজন এসব কে করলো? আমাদের বাড়িতে এই সমস্ত নাচ গান, এই সমস্ত আচরণ কোনোদিন হয়েছে? কোনোদিন হয়নি। একজন যা খেল দেখাচ্ছে, এরপর মনে হয় না এই বাড়িতে এরকম দুর্দান্ত পার্টি আর হবে বলে। সুন্দরী মেয়েদের সাথে আর নাচ হবে না, যে জন্য দুঃখ পাচ্ছ না, একেবারে শোকে পাথর হয়ে যাচ্ছ। ভাগ্যিস মা বাড়িতে নেই, মা এইসব দেখলে আর রক্ষে থাকতো না। সত্যি দিদি ভাই, আমরা ভেবেছিলাম যে বছরের প্রথম দিনটা আমরা বাড়ির সবাই মিলে একটু নাচ গান, ওই হুল্লোড়, খাওয়া দাওয়া করে সুস্থ স্বাভাবিক একটা উদযাপন করব, কিন্তু এইসব এসব কি নোংরামি! ছি 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 ছি, এসব পার্টি করে কি ধরুন! হ্যাঁ আচ্ছা সুধা, এই পার্টির আয়োজন তো তুমিই করেছিলে হালকা, তাই ডান্সারদের কি তুমিই ডেকেছো? না মেচকা, আমি মানে এরা কারা, এদের কে ডেকেছে আমি বলতে পারবো না। আমার মনে হয় অনিকেত বলতে পারবে। অনিকেত, তুমি এদের চেনো? এরা কে? এরা এই নাচের যারা এসছে? অফকোর্স চিনি। এদের চিনবো না? কত বছরের আলাপ। তুই না আমার সুইটহার্ট, এদিকে এসে আলাপ করিয়ে দিই। অফকোর্স চিনবো। কি তাই তো? তুই না? আরে না না, আমরা ডাকিনি। আমরা কেন ডাকবো ওদের? ওদের তো লিটল বেবি ডেকেছে। ওই তো যেচে পড়ে এই পার্টিটা অর্গানাইজ করতে চেয়েছিল। ইয়েস 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 ইয়েস, এই গ্র্যান্ড নিউ ইয়ার পার্টির অ্যারেঞ্জমেন্ট কে করেছে? আমি করেছি। ইমন হালদার করেছে। এই ডান্সার্স, মিউজিক, সব কিছুর অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। কিন্তু কিন্তু সুধা, প্ল্যান মতন সব কিছু হলো কোথায়? এই সুধা, শোনো, তোমার নেশা হয়নি? নেশা হয়নি? চিনুক কোথায়? চিনুক, চিনুক, তোমারও নেশা হয়নি? হ্যাঁ, কারণ নেশা হলো না তোমাদের দুজনের ড্রিঙ্কের মধ্যে? তো আমি নিজে হার্ড ড্রিঙ্ক মিশিয়েছিলাম, তোমরা সেটা খাওনি? হ্যাঁ, এত কিছু করে সব। আজকে তো বসু মল্লিক বাড়ির বউদের গ্র্যান্ড একটা তামাশা করার দিন। তেজ, সব কিছু কেমন ভেস্তে গেল। How dare you! আমার বাড়িতে এসব করার তোমার সাহস হলো কি করে? আর ওসব ছাই পাশ তুমি সুধাকে খাওয়াবে ভেবেছিলে? আরে তেজ, আমি তো শুধু এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছি, আসল প্ল্যানটা ছিল অন্য কারোর। প্ল্যানটা কার সেটাও বলে দিন না ইমন ম্যাডাম। এই যে এই যে এই যে এই যে এই যে সার্থক, হি ইজ দ্য মাস্টারমাইন্ড। ইমন অনিকেতকে সার্থক বলছে কেন? এবার তুমি কি করবে সুধা? সার্থক চ্যাটার্জি ইজ ব্যাক ইন ইয়োর লাইফ। এবার তুমি কোথায় পালাবে বলো তো? কি অবস্থা! কি করেছো তুমি এসব? কে বলেছিল তোমাকে ওদের সাথে মারামারি করতে? কি হয়ে গেল দেখো এখন। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোমার তোমার রুমালটা দাও প্লিজ আমাকে। দাঁড়াও 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 দাঁড়াও, এত এরকম করো না। নাও ধরো। তুমি এত যত্ন করবে জানলে আমি অনেক আগেই মারামারি করতাম দোলেনি। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি এসব গুন্ডাগিরি, মারামারি করা সব কিছু বন্ধ করে দেবে। তুমি তো আমাকে কথাও দিয়েছিলে বলো, তারপরেও সে তোমাকে ওদের সাথে মারামারি করতে হলো এবার। দোয়েল দোয়েল, আমি এটা ইচ্ছে করে তো করিনি, কোনো খারাপ কাজে মারামারি করিনি। আমার বউকে টোন কেটেছে আর আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, একদমই না। আর ওদের তো আমি হাতে মেরেছি। এবার তোমাকে যদি টাচ করতো না, হাত কেটে ফেলে দিতাম ওদের আমি। আমাকে যে কেউ এরকম পাগলের মতো ভালোবাসতে পারে সেটা আমি তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। ফোনটা দাও। কি হলো, ওরম ভাবে তাকিয়ে আছো কেন? কিছু না। আচ্ছা ঠিক আছে, মারামারি করে না, হেব্বি খিদে পেয়ে গেছে, চলো কিছু খেয়ে আসি আমরা।
তো এত রাতে কোথায় আমরা দোকান খোলা পাবো বলো তো? ওই বড় রাস্তার ধারে একটা দারুণ চাইনিজ দোকান আছে, আর তুমি তো চাইনিজ খেতে ভালোবাসো, চলো যাই। কিন্তু ওখানে তো খাবারের খুব দাম, ওখানে তো শুনেছি জল কিনে খেতে হয়, ওখানে আমরা কি করে খেতে পারি বলো? তাতে কি হয়েছে দোয়েল রানী, তোমার বর কি তোমাকে একদিন বড় হোটেলে খাওয়াতে পারবে না? চলো। কিন্তু তোমার জ্যাকেটটা তো নোংরা হয়ে গেছে, দাও আমাকে, দাও, আমাকে দাও না। এক সেকেন্ড, বারবার করে এই নামটা কেন উঠছে? একবার ইমন বলছে, একবার অনিকেত বলছে। আমাদের এই বাড়িতে কি হচ্ছেটা কি? দুজনেই তো নেশা একেবারে টল হয়ে রয়েছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সবাই সবটা আস্তে আস্তে জানতে পারবে। গোটা বসু মল্লিক বাড়ি দেখবে কিভাবে বাজিটা পাল্টে যায়। কি সব বলে যাচ্ছেন বাবু? সামলান নিজেকে, আপনার মনে হয় নেশা হয়ে গেছে। করছো সার্থক, নিজের মুখে সবকিছু স্বীকার করছো। প্ল্যানটা ভেস্তে যাবে তো, সামলাও নিজেকে। কোন বাজি পাল্টাবে ঠাকুরপো? তাছাড়া বাজি পাল্টাতে তুমি বা কি করবে? সবাইকে গল্পটা বলো ঠাকুরপো, সবাই তো অপেক্ষা করে আছে, বলো। এসবের মানে কি? ইমন এগুলো কি বলছে অনিকেত? সত্যিটা আজ তোমাকে বলতেই হবে ইমন। কি বলছো কি? এসব সার্থক এসে গেছে মানে? হ্যাঁ, সার্থক কে? সাহস থাকলে সেটাও বলুন সবার সামনে। শুনুন না, বলছি সার্থক মানে তো সুধার আগের স্বামী। তো ইমন ওর কথা কি করে বলছে, কেন বলছে বুঝতে পারছি না। জানি না, এই অনিকেত তো কি সমস্ত বলছে, তার মানেও আমি বুঝতে পারছি না। দাদা, অনিকেত আর ইমন ওরা হঠাৎ করে সুধার প্রথম হাজবেন্ডের কথা তুলবেই বা কেন? বাবা দেখেছেন, পার্টিতে পুরো জমে উঠেছে। যদিও কিছুই বুঝতে পারছি না, কিন্তু বেশ মজা লাগছে। তাহলে চুপচাপ মজাটা নিয়ে যাও, দেখে যা বুঝতে পারছি তাতে আমাদেরই হালকা লাভ হচ্ছে। ইমন, কি হয়েছে কি? তুমি সার্থকের কথা বলছো কেন? হ্যাঁ, আমি বলছি জ্যোৎস্নাদি, সার্থক আসলে না এখানে এসে যেটা আজকের পার্টিতে শো স্টপে তুমি দারুণ পারফরমেন্স হয়েছে। চলো চলো, ওইদিকে চলো, চলো 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 চলো। বলছি বাবু কিন্তু আমাকে চেনেন না, নেশায় হয়তো কোনো ভুল বকছে, আপনারা কিছু মাইন্ড করবেন না। যাই হোক, ম্যাডাম, স্যার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাঁ, এবারে আপনার দয়া করে আসুন প্লিজ, বেরোন এই বাড়ির থেকে। আর দ্বিতীয়বার এই বাড়ি মুখো হবে না। আরে ওদের এরকম ভাবে বলছিস কেন? এখানে যা যা হয়েছে তাতে ওদের কি দোষ? আরে ওদের তো ডাকা হয়েছিল বলেই তো ওরা এসেছে, তাই না? যাক, আমি একটা কাজ করি, আমি বরং ওদেরকে ছেড়ে দিয়ে আসি, কেমন? আপনারা আসুন আমার সঙ্গে, আসুন আসুন। এই তুমি আমার কথা। অনিকেত, চুপ করে থাকিস না। অনিকেত। ও ঠিকই বলেছে, যা বলেছে সবটা সত্যি। তোমার খেলার শেষ সার্থক। সুধাকে সুধাময়ী আচার্য বলে ডাকলি, ওনার বিয়ের আগের পদবিটা তুই জানলি কি করে? কি হলো অনিকেত, উত্তর দে। আর তোর সঙ্গে সার্থক চ্যাটার্জির কি সম্পর্ক আছে বল? শেষবারের মতো সুযোগ দিচ্ছি, সবাইকে সত্যিটা তুমি বলবে নাকি আমি বলবো ঠাকুরপো?